আজকের বিয়েবাড়িতে একটা টুইস্ট আছে, আর সেটা কিন্তু আমি শেষে বলবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা স্টাইরিস নিয়ে এসেছি একটা বিয়েবাড়ি ভ্লগ আজকে। তো আমি এখানে প্রথমে ময়েশ্চারাইজার লাগিয়ে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে এই সিজনের প্রথম বিয়েবাড়ি আমাদের। তো তোমরা সবাই জানো আমরা অনেক নিমন্ত্রণ পাই, তো প্রত্যেকটাই ভ্লগ তোমাদেরকে দেখাই, শর্ট হোক লং হোক। তো এখানে আমার প্রাইমারের পর আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো প্রাইমার কিন্তু অবশ্যই ভালো করে অ্যাপ্লাই করে নেবে। প্রাইমার অ্যাপ্লাই করলে তোমাদের ফেসে ডিরেক্ট ফাউন্ডেশনটা অ্যাবজর্ব হবে না। তো এখানে আমি ফাউন্ডেশনটা একটু হাত দিয়ে স্প্রেড করে সেটিং স্প্রে দিয়ে একটু ওয়েট করে নিয়ে তারপর ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো মেকআপ এখানে বেস কমপ্লিট হয়ে গেল। এরপর আমি শাড়িটা পরে নিলাম, এরপরে বাকি মেকআপগুলো করব। তো শাড়ি পরতে তো টাইম লাগে, আমি এটাকে পরে তারপরেই মেকআপ করতে বসবো, তাহলে আমার মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যাবে রেডি। আজকের মেকআপটা একটু লাইট রাখবো, তাই একটা হালকা অরেঞ্জি কালার পিচ কালারের একটা আইশ্যাডো আমি অ্যাপ্লাই করছি। আর শাড়িটা যেহেতু হলুদ আর গোল্ডেনের ওয়ার্ক আছে, তাই একটা গোল্ডেন কালারের আইশ্যাডো নিয়ে আমি আইলিডে লাগিয়ে নিচ্ছি। ব্যাস এইভাবেই আমার সিম্পল আই মেকআপটা কমপ্লিট করব। এরপরে কাজল আর মাস্কারা লাগিয়ে নেব। তো আমার আই মেকআপ করতে সবথেকে বেশি সময় লাগে, বুঝতে পারি না যে কিভাবে কোনটা করলে আমার চোখটা একটু ইনহ্যান্স হবে বা বড় দেখাবে, কারণ আমার হুডেড আই। এখানে দেখো আমি আইব্রোটা আমার ঠিক তাও একটু প্রমিনেন্ট করে নিচ্ছি যাতে একটু ভালো লাগে দেখতে। এরপরে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। আমার যেহেতু হুডেড আই, তাই একটু নিচ দিয়ে হাফ কাজল অ্যাপ্লাই করছি। পুরো কাজল অ্যাপ্লাই করলে পরে আমার চোখটা অনেকটা ছোট ছোট লাগে। তো এইভাবে আমি হালকা হালকা করে কর্নারের দিকটায় খালি কাজলটা লাগিয়ে নিলাম। এরপরে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা অ্যাপ্লাই করব একটু সাবধানে, কারণ যদি মাস্কারার একটু কালো ছিটে মুখে কোথাও লেগে যায় তাহলে পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায়। আমার লিপটা যেহেতু থিন, তাই একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। খুব ওভার ড্র করব না, তাহলে লিপটা শেপ বাজে লাগবে দেখতে। যেটুকু মানানসই সেইভাবে লিপটাকে একটু শেপ দিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। একটা মেরুন কালারের লিপস্টিক আমি আজকে অ্যাপ্লাই করছি। তো মেকআপের মধ্যে সবথেকে বেশি যে পার্টটা আমার ভালো লাগে সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা। তো এই কিছু না করো, শুধু একটা লিপস্টিক লাগিয়ে নিয়েই মনে হয় যেন মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে লাগিয়ে নিচ্ছি হাইলাইটার। তো হাইলাইটার না লাগালে মেকআপটা আজকে কমপ্লিট হবে না, কারণ বিয়ে বাড়িতে তো একটু চকচকে গ্লেজি মেকআপটা রাখতে হবে, তাই হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আমার মেকআপ এখানে পুরোপুরি কমপ্লিট। এরপরে আমার পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আমার এই লুকটা আর ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে। বিয়েবাড়িতে চলে এলাম, তো বলেছিলাম একটা টুইস্ট আছে। তো এটা হচ্ছে একটা খ্রিস্টান বিয়েবাড়ি। দেখে মনে হবে না, তবে এরা সবাই খ্রিস্টান। বউ যে, সে কিন্তু সিঁদুর শাঁখাপলা কিছু পরেনি, তবে যেহেতু বাঙালি ছিলেন আগে, তাই শাড়িটা পরেছে। তবে শাঁখা সিঁদুর এইসব কিছু এদের নেই। তো এই যে আমি, আর ওদিকে হচ্ছে আমার ননদ, ও ছবি ভিডিও করছে, সবাই ছবি তুলছে বর বউ নিয়ে, আমরাও ছবি তুললাম। তবে খাবার জায়গায় এসে দেখি ফাঁকা, লোক নেই। চলে এলাম কফি ফুচকা খেতে। তো এখানেও খুব একটা ভিড় নেই, কফি ফুচকা খেলাম। এরপরে দেখা হলো এই মহাশয়ের সাথে। সে তো আমাকে হাই হ্যালো করছে, গান হচ্ছে, নাচছে, খুব ভালো লাগলো ওর সাথে দেখা করে। এরপরে দেখছি এখানে কন্যাযাত্রী সবাই নাচছে, তবে কী গানে নাচছে এর মানে আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ওদের গান ওরা বুঝছে। তো চলে এলাম খাওয়া দাওয়ায়। তো এখানে মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। সৌরভ আর দীপার আজকে বউ ভাত। তো খাওয়া দাওয়ায় চলে এসেছি, এখানে চিকেন আর রাইস খাচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা।